যার প্রসাদে আমার মতো অজ্ঞ জীব তার লীলা বর্ণনে যোগ্য হয়, সেই শ্রী চৈতন্য দেব সর্বপ্রথম আমার জীবনে প্রসন্ন হন। তিনি যদি প্রসন্ন না হন, জীবের কোথাও গতি নেই, কুত্রাপি তার উদ্ধার সম্ভব নয়, কুত্রাপি তার গতি প্রাপ্তি সম্ভব নয়। জগৎ জীবকে কৃপা করার জন্য তিনি এলেন। কখন এলেন? প্রার্থনা করলেন, সর্বসদ গুণপূর্ণাং তাং বন্দে ফাল্গুন পূর্ণিমাম ইয়াসাং শ্রীকৃষ্ণ চৈতন্য অবতীর্ণ কৃষ্ণ নামবি। উলুধ্বনি দাও। সর্বসদ গুণপূর্ণাং তাং বন্দে ফাল্গুন পূর্ণিমাম ইয়াসাং শ্রীকৃষ্ণ চৈতন্য অবতীর্ণ কৃষ্ণ নামবি। সর্বপ্রথম প্রার্থনা করলেন ফাল্গুনের পূর্ণিমাকে। পূর্ণিমা তিথিকে প্রণাম দিচ্ছেন কবিরাজ গোস্বামী। কেন? কারণ এই পূর্ণিমা তিথিকে প্রণাম দেওয়ার অর্থ হলো এই পূর্ণিমা তিথি ধন্য হয়ে গেল আমার মহাপ্রভু এই পূর্ণিমাতে আসার কারণে। এই জন্য প্রণাম দিচ্ছেন যে ফাল্গুনী পূর্ণিমায় শ্রীকৃষ্ণ নামের সঙ্গে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতীর্ণ হলেন সমস্ত সদ্গুণ দ্বারা পরিপূর্ণ। সেই ফাল্গুনী পূর্ণিমাকে আমি বন্দনা করি। আমরা প্রভুর আবির্ভাব লীলা আস্বাদনের আগে আমরা ফাল্গুনী পূর্ণিমা তিথিকে আমরা প্রণাম নিবেদন করলাম, কারণ এই পূর্ণিমা তিথিকে কেন্দ্র করে প্রভু এলেন। জগন্নাথ মিশ্র আর কাকে কেন্দ্র করে? শচী দেবীকে কেন্দ্র করে। জগন্নাথ মিশ্র পূর্বপুরুষের নিবাস, তার আবির্ভাব স্থান কোথায়? এই শ্রীহট্টের ঢাকা দক্ষিণ গোলাপগঞ্জ উপজেলা জগন্নাথ মিশ্রের আবির্ভাব স্থান। জগন্নাথ মিশ্রের বাবার নাম কি? উপেন্দ্র মিশ্র। উপেন্দ্র মিশ্রের বাবার নাম কি? মধু মিশ্র। ওই মধু মিশ্রের পূর্বপুরুষদের নিবাস সিলেটের ওসমানীনগর উপজেলার বড়গঙ্গা। ওই বড়গঙ্গা থেকে মধু মিশ্রের পূর্বপুরুষেরা ঢাকা দক্ষিণে গিয়ে বসতি নির্মাণ করেন। মধু মিশ্রের 4 পুত্র, উপেন্দ্র, রঙ্গদ, কীর্তিদ, কীর্তিবাস। উপেন্দ্রর 7 পুত্র, কংসারী, পরমানন্দ, পদ্মনাভ, সর্বেশ্বর, জগন্নাথ মিশ্র, জনার্দন, ত্রিলোক্যনাথ। এটা কোথায় পাবেন? প্রেম বিলাস নামক গ্রন্থে। এই যে আমরা 7 পুত্র পেলাম, 7 পুত্রের মাঝে জগন্নাথ মিশ্র হলেন 5 নম্বর। জগন্নাথ মিশ্র 5 নম্বর। ওই জগন্নাথ মিশ্রই হলেন কার পিতা? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পিতা। উপেন্দ্র মিশ্র আর হলো কলাবতী। ওই কলাবতীর আরেকটা নাম আছে সুবা দেবী। ওই উপেন্দ্র মিশ্র আর সুবা দেবী ঠাকুর দাদা আর ঠাকুর দিদিমা, এই হলো 2 জন। কেন আমরা এই সুবা দেবীর নামটা উচ্চারণ করলাম? কারণ এই সুবা দেবীর প্রয়োজন আছে মহাপ্রভুর আবির্ভাব লীলা সাধন করতে গেলে। তাহলে আসুন, ফাল্গুন পূর্ণিমা সন্ধ্যায় প্রভুর জন্ম উদয় হয়েছে। সেই কালে দৈব যুগে চন্দ্রগ্রহণ হয়। আপনি অবাক হবেন, মহাপ্রভু আবির্ভূত হলেন আজ থেকে 541 বছর আগে। 540 বছরের পূর্বে আর কখনো এমন করে পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ হয় নাই। মহাপ্রভু যেদিন আবির্ভূত হয়েছিলেন সেই সময়ে হয়েছিল, আর এত বছর পর আবার হলো। গৌর প্রেমানন্দে। মহাপ্রভু যেদিন আবির্ভূত হয়েছিলেন সেদিন হয়েছিল, আর এত শত শত বছর পর আবার হলো। এই জন্য এই ফাল্গুনী পূর্ণিমা এবং এই চন্দ্রগ্রহণ আজ মিলেমিশে একাকার হয়ে গেল, একাকার হয়ে গেছে। এদিকে অদ্বৈত আচার্য প্রভু তিনি নয়ন জলার তুলসী দ্বারা ডাকছেন প্রভুকে প্রতিনিয়ত। শচী জননীর 8টা কন্যা সন্তান হলো। ও মা, কটা গো? 8টা। চৈতন্য চরিতামৃতে আছে
অষ্টকন্যা ক্রমে হইল জন্মি জন্মি মরে, অপত্য বিরহে মিশ্রের দুঃখী হইল মনে। অর্থাৎ 8টা কন্যা জন্ম নিয়ে মরছে। অবিদ্যা বিনাশ না হলে কখনো পরম বিদ্যা আবির্ভূত হন না। এই জন্য কাঁদছেন শচী জননী, মা ডাক শুনতে পান নাই। একটা নারী জীবনের পূর্ণতা মা ডাক সম্বোধনের মাঝে, মা ডাক শুনতে পাচ্ছেন না। ভগবান শ্রীহরির চরণে কাঁদেন, প্রভু কি দোষ করেছি, 8টা কন্যা হয়ে মারা গেল, আজও মা ডাক শুনতে পারলাম না। পুত্র প্রাপ্তির জন্য বিষ্ণুর চরণ আরাধনা করছেন এই দম্পতি দুজন। নীলাম্বর চক্রবর্তীর কন্যা শচী দেবী, পূর্বপুরুষের নিবাস বর্তমান হবিগঞ্জ জেলার বাহুবল মিরপুর জয়পুরে শচী আঙ্গিনা এখনো আছে, শচী দেবীর আঙ্গিনা। মহাপ্রভু 4 জায়গায় থাকেন, তন্মধ্যে একটা শচী আঙ্গিনায়। বিষ্ণুর চরণ স্মরণ করে আরাধনা করেন। ভগবান শ্রী বিষ্ণু কৃপা করলেন, ওই কৃপা করলেন তাই পুত্রের জন্ম হলো, যে পুত্রের রূপে জগৎ আলোকিত। নীলাম্বর চক্রবর্তী মহাজ্যোতিষী ছিলেন, পুত্রের কুষ্টি বিচার করে নাম রাখলেন বিশ্বরূপ। তার রূপে বিশ্ব আলোকিত হবে। শুধু এই দেহ রূপ নয়, তার বিদ্যা, তার ভক্তি, তার জ্ঞান রূপে বিশ্ব আলোকিত হবে, বিশ্বরূপ। মহাগুণবান তেহু বলদেব দাম, বলদেব প্রকাশ পরভূমি, সংকর্ষণ তেহু বিশ্বের উপাদান নিমিত্ত কারণ। তাহা বিনা বিশ্বে কিছু বস্তু নহে আর, অতএব বিশ্বরূপ নাম যে তাহার। তিনি সংকর্ষণেরই একটা রূপ, বুঝলেন, ওই বিশ্বরূপ। চৈতন্য চরিতামৃত জানালেন, তবে পুত্র উপজিল বিশ্বরূপ নাম, মহাগুণবান তেহু বলদেব ধাম। বলদেব প্রকাশ পরভূম সংকর্ষণ, তেহু বিশ্বের উপাদান নিমিত্ত কারণ। তাহা বিনা বিশ্বে কিছু বস্তু নহে আর, অতএব বিশ্বরূপ নাম যে তাহার। সংকর্ষণ অর্থাৎ বলরামেরই এক বিশেষ শক্তি, এলেন বিশ্বরূপ হয়ে। শুকদেব গোস্বামীপাদ পরীক্ষিতকে জানিয়েছিলেন ভাগবতের 10ম স্কন্ধের 15তম অধ্যায়ের 35 নং শ্লোকে, নৈত চিত্রং ভগবতী হন্যন্তে জগদীশ্বরে, অতংপ্রুত মিদং বিশ্বং তন্তু সঙ্গ যথা পটহ। হে মহারাজ, পরীক্ষিত মহারাজকে বলছেন, তন্তুতে বস্ত্র যেমন, তেমনি এই বিশ্ব অতপ্রুতভাবে বস্ত্রের মতো গ্রথিত হয়ে রয়েছে। এই বিশ্ব ও ভগবান অনন্তদেব অর্থাৎ বলরামে অতপ্রুত, অর্থাৎ বলদেব ব্যতীত বিশ্বের কোথাও কোনো কিছু নাই। কেমন? বলদেব ব্যতীত। বলরাম স্বয়ং নিত্যানন্দ হলেন, আর সংকর্ষণ তিনি হলেন বিশ্বরূপ। বলরামেরই বিশেষ শক্তির প্রকাশ এই বিশ্বরূপ, মহাপ্রভুর জ্যেষ্ঠ ভ্রাতা। তত্ত্বগত দিক থেকে যদিও নিতাই এক চক্রা এলেন বীরভূমে, কিন্তু তত্ত্বগত দিক থেকে নিমাই নিতাই কৃষ্ণ বলরাম আপনি ভাই, কিন্তু লীলায় 2 জায়গায় হলেন। আর এদিকে সংকর্ষণ বলরামেরই বিশেষ কৃপা শক্তিরূপ বিশ্বরূপ হয়ে এলেন। বিশ্বরূপকে প্রাপ্ত হওয়ার পর একদিন আমার শচী জননী পুত্র প্রাপ্ত হওয়ার পর আনন্দিত হলেন তো, এবং ভগবানকে তিনি ভজন করছেন। 1406 শকের শেষ মাঘ মাসে একদিন স্বপ্নে দর্শন করলেন, একটা জ্যোতির্ময় একটা দেহ দর্শন করলেন। কে? কবিরাজ গোস্বামীপাদ লিখলেন, 1406 শকে শেষ মাঘ মাসে জগন্নাথ শচীর দেহে কৃষ্ণের প্রকাশে, মিশ্র কহে শচী স্থানে দেখি আনৃত, জ্যোতির্ময় দেহে গেহে লক্ষ্মী অধিষ্ঠিত, যাহা তাহা সর্বলোক করই সম্মান, গড়েতে পাঠাইয়া দেন বস্ত্র ধন ধান। স্বপ্নে দর্শন করছেন একটা জ্যোতি। জ্যোতিটা কি? এই
জগন্নাথ মিশ্রের মস্তকটাকে বেদ করে নিম্নদেশ হয়ে শচীর উদরের মাঝে গিয়ে প্রবেশ করেছে একটা জ্যোতি। তাহলে এই যে গর্ভদানটা, এটা কি দিব্য না স্বাভাবিক মানুষের মতো? মস্তক থেকে এমন করে এসে মিলিয়ে গেল শচীর গর্ভে। জগন্নাথ মিশ্র ডাকছেন, শচী বলছেন আমিও তো এরকম দর্শন করেছি। দুজনেই দর্শন করলেন, কাউকে আবার বলছেন না, সবাইকে দান দক্ষিণা করছেন। জগন্নাথ মিশ্র কহে স্বপ্ন যে দেখিল, জ্যোতির্ময় ধাম মোর হৃদয়ে পশিল, আমার হৃদয় হইতে গেলা তোমার হৃদয়ে, হেন বুঝি জন্মিবেন কোন মহাশয়ে। ও শচী, আমি একটা স্বপ্ন দর্শন করেছি, একটা দিব্য মূর্তি জানো আমার হৃদয় থেকে তোমার হৃদয়ে গিয়ে মিশে গেছে। শচী বলছেন আমিও তো এরকম স্বপ্নটা আমি দেখেছি। এত বলি দুহে রহে হরষিত হইয়া শালগ্রাম সেবা করে বিশেষ করিয়া, হইতে হইতে হইল গর্ভ ত্রয়োদশ মাস, তথাপি ভূমিষ্ঠ নহে মিশ্রের হইল ত্রাস। সাধারণত 10 মাস 10 দিন পর তো বাচ্চার জন্ম হয়, 13 মাস হয়ে গেছে বাচ্চা হচ্ছে না। আর গর্ভকালীন সময়ে অলৌকিক অনেক লীলা দর্শন করেন। কখনো দেখেন স্বয়ং দেবতারা এসে গর্ভকে স্তুতি করছে, প্রার্থনা করছেন। শচী মায়ের শরীর একেবারে সৌন্দর্যময় হয়ে গেছে, একটা দিব্য জ্যোতি যেন বের হচ্ছে। মনে রাখবে, কোন মহাপুরুষের যখন, সাধারণ মানুষের ক্ষেত্রে বলছি, সাধারণ মানুষের ঘরে যদি কোনো মহাপুরুষের জন্ম হয়, তাহলে দেখবে তার শরীরের গর্ভকালীন সময়ে জ্যোতিটা বের হয়ে গেছে। আমাদের সমাজে একটা কুসংস্কার আছে, গর্ভবতী মেয়েদেরকে ভগবানের সেবা করতে দেয় না। 5 মাস হয়ে গেলেই ভগবানের সেবা করতে দেয় না, ঠাকুর সেবা বন্ধ করে দেয়, প্রণাম দিতে বন্ধ করে দেয়। অনেক মূর্খ শাশুড়ি আছে, শ্বশুর আছে, ওরা কিচ্ছু জানে না, গন্ড মূর্খ, না জানে শাস্ত্র, না বুঝে কোনো কিছু। গর্ভবতী মেয়েদেরকে প্রণাম দিতেও দেয় না, ভগবানের সেবা দিতেও দেয় না। এগুলো নিষেধ করে মহাপাপী হয়ে নরকে যাবে ওরা। গর্ভকালীন অবস্থায় সবচেয়ে বেশি ভগবানকে ডাকতে হয়, সেবা করতে হয়, প্রার্থনা করতে হয়, হরিনাম করতে হয়, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে হয়, গুরু বৈষ্ণবের সেবা করতে হয়। তাহলে সেই সন্তান ধার্মিক হয়ে জন্ম নেবে। গর্ভকালীন সময়েই সন্তানকে মানুষ করতে হয়। মানুষ যা করার মায়ের পেটেই হয়ে যায়, পেট থেকে বের হলে আর মানুষ হয় না। গর্ভকালীন সময়ে কুদৃশ্য দেখবে না, স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্ক থাকবে কামনা বর্জিত, ভাই বোনের মতো সম্বন্ধ থাকবে। সন্তান প্রসবের আগে কামনার সম্পর্ক থাকবে না, ওরা কুবাক্য প্রয়োগ করবে না, শাসন করবে না, মনে পীড়া দেবে না, ভগবানের গুণকীর্তন করবে, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবে, একাদশী ব্রত করবে, বিশেষ করে হরিনাম বেশি করে করবে। আর আমরা কি করি? আমরা ভগবানকে প্রণাম দিতে নিষেধ করে দিই। গর্ভকালীন অবস্থায় আরো দীক্ষা নেওয়া মহাপুণ্যের কাজ। তাহলে ভেতর থেকে সন্তানেরও সংস্কার হয়ে যায়। শুনলে হবে না, মানতে হবে। শুনেছো কিন্তু উল্টো আচরণ করছো, তাহলে আর অপরাধ হবে। শুনে যে মানে না, তার অপরাধ হয়। আগেরকার মানুষ এগুলো করতো, ওরা শাস্ত্র পড়তো না, জানতো না, কিন্তু এখন মানুষ শাস্ত্র পড়ে জানে। প্রহ্লাদ মায়ের পেট থেকে ভাগবত শিখে বের হয়ে গেছে। অসুরের রজবীর্যে প্রহ্লাদের জন্ম, কিন্তু প্রহ্লাদ হরিভক্ত কি করে হলো? তার মা কয়াদু দেবর্ষি নারদের আশ্রমে ওই ভাগবত কথা গর্ভকালীন অবস্থায় শ্রবণ করেছেন। গর্ভ অবস্থায় কয়াদু শ্রবণ করেছেন। ধ্রুব মহারাজ মায়ের পেট থেকে হরিভক্ত হয়ে বের হয়েছে। শুকদেব গোস্বামী মায়ের পেটে ভাগবত মুখস্থ করে বের হয়েছেন। মায়ের দ্বারা সবচেয়ে বেশি হয় সন্তানের মেধা প্রজ্ঞার বিকাশ। এই জন্য গর্ভকালীন অবস্থায় বেশি করে ভগবানের সেবা করবেন, প্রসাদ গ্রহণ করবেন, হরিনাম করবেন, কীর্তন করবেন, গুরু বৈষ্ণবের সেবা করবেন। এ তো আমাদের সঙ্গে, আমারই একটা স্টুডেন্ট পরমপিয়া,
7-8 মাস তার 5 তলা বেয়ে বেয়ে উঠছে আর নামছে, আমাদেরকে গিয়ে সেবা দেবে। আমি বললাম তোমার এত এত শরীর নিয়ে তুমি উঠছো, একটা কিছু যদি হয়ে যায়? বলছে না, কিচ্ছু হবে না প্রভু। আমি বলছি কি বলো, কি সেবা করলো, অথচ হ্যাঁ বাচ্চাটা কি সুন্দর হলো, কোনো সমস্যা নেই। বাচ্চা হওয়ার পরে আমাকে ভিডিও কল দিয়েছে, কিলকিল করে বাচ্চা হাসে। আমি নাম রেখেছি শ্রীময়ী বাচ্চা। ভগবানের কৃপায় এগুলোকে বলে সংস্কার। এমনিতেই আমার ঘরে মহাপুরুষ এসে যাবে, এমনিতেই আমার ঘরে দেবতা এসে যাবে। হ্যাঁ, আমার আহারে সংযম নাই, বিহারে সংযম নাই, কুচিন্তা, কুবাক্য, স্বামী স্ত্রীর ঝগড়া, হই হুল্লোড়, গাল মন্দ, এগুলো করছি, আর আমার গর্ভে সুসন্তান এসে যাবে, ভাবলে কি করে? অগণিত পুণ্যাত্মা ঘুরে বেড়ায় সেই সকল গর্ভ খুঁজে প্রবেশ করার জন্য। কত মহাপুরুষ যারা জগতে এলেন, তাদের মা বাবার জীবন পড়ে দেখবে তারা কতটা আরাধনা করেছে আদর্শ সন্তান পাওয়ার জন্য। এই জন্য একটু জানো, ওই শাশুড়ি কি বলেছিল, তার শাশুড়ি কি বলেছিল, ওই বিড়াল ডাকা গল্পের মতো চলো না। একটু জানো, একটু বুঝো, জানার চেষ্টা করো, বুঝার চেষ্টা করো। কত কুসংস্কারে আমরা পড়ে আছি, কত কুসংস্কার, এগুলো বলে শেষ করা যাবে না। আদর্শ কোন মহাপুরুষ যদি কারো সাধারণ কোন নারীর গর্ভে আসে, তার গর্ভের দিকে তাকালে, চেহারার দিকে তাকালেই বোঝা যাবে দিব্য দৃষ্টি, দিব্য জ্যোতি তার শরীর থেকে বের হবে, অলৌকিক কিছু দর্শন হবে। আর ভগবান যার ঘরে আসবে, স্বয়ং দেবতারা এসে তার গর্ভকে প্রণাম দেবে। অদ্বৈত আচার্য গিয়েছেন দর্শন করার জন্য, সন্তানটা কেন আসছে না? অদ্বৈত আচার্য গেলেন, অদ্বৈত আচার্য গিয়ে সচিমাকে দর্শন করি প্রণাম দিলেন। নীলাম্বর চক্রবর্তী তখন বললেন অদ্বৈত আচার্যকে, আচার্য ঠাকুর, আপনি আমার মেয়েকে প্রণাম দিলেন? নীলাম্বর চক্রবর্তী তো অনেক বড় জ্যোতিষী নবদ্বীপে, আপনি আমার মেয়েকে প্রণাম দিলেন আচার্য ঠাকুর। অদ্বৈত আচার্য তখন নীলাম্বর চক্রবর্তীকে নিকটে ডাকলেন, সবার কাছে বলা যাবে না, আমার সাধনা সার্থক হতে চলছে। হে পণ্ডিত বর, আমার সাধনা সার্থক হতে চলছে, আমি চিনতে ভুল করিনি, আমার প্রণাম ভুল জায়গায় যায়নি, আমি আপনার মেয়েকে প্রণাম দেইনি। হে পণ্ডিত বর, আমি আপনার মেয়েকে প্রণাম দেইনি। এই যে আপনার মেয়ে সন্তান প্রসব করছে না, আপনার মেয়ের গর্ভে যে আছে সে সাধারণ কেহ নয়, তাকে জগতে আনয়ন করার জন্য আমি নয়নের জল আর তুলসী পত্র দ্বারা দুটো বাহু তুলে প্রতিদিন কাঁদতে কাঁদতে আমি মদন গোপালের কাছে প্রার্থনা নিবেদন করেছি, এসো প্রভু, নেমে আসো, এসো প্রভু, কলিহত জীবের দুঃখ দুর্দশা দূর করার জন্য তোমাকে আসতে হবে। আকি মুদে রহে প্রেমে নদী বহে, বসন তিথিল ঘামে, নিজ প্রভু মনে ঘন গরজনে উঠে চুরে চুরে লম্প, ডাকে বাহু তুলি কাঁদে ফুলি ফুলি, দেখে বিপরীত কম্প, অদ্বৈত হুঙ্কারে সুরদনী তীরে আইল নাগর রাজ, তাহারি পীড়িতে আইলা তুরিতে উদয় নদী আমাজ। আমি যার জন্য প্রার্থনা করেছি তিনি আর আসার বেশি দিন বাকি নাই। গর্ভকে প্রণাম দিলেন অদ্বৈত আচার্য। আরেকটা বিষয় জানিয়ে রাখি, সচিমা আর এই জগন্নাথ মিশ্র তারা ওই পিতামাতার শনে তারা থাকার জন্য আমাদের শ্রীহট্টে চলে এসেছিলেন। এই জায়গায় সুবাদেবী একটা স্বপ্ন দর্শন করেছিলেন, স্বয়ং ভগবানকে দর্শন করেছিলেন আর বলেছিলেন আমি আবির্ভূত হচ্ছি না। এই যে এত মাস হয়ে গেল আবির্ভূত হলেন না, ওই স্বপ্নে দর্শন দিলেন। সুবাদেবীকে বললেন আমি গঙ্গার তীরে, নবদ্বীপে গঙ্গার তীরে আমি অবতীর্ণ হব, তুমি পাঠিয়ে দাও। তখন তিনি বললেন আমি এমন স্বপ্ন দেখেছি, ছেলেকে বলছেন আমার এই বৌমার গর্ভে সাধারণ কেউ আসবে না,
তবে একটা কথা দিয়ে যা বাবা, আমি স্বপ্নে যাকে দেখেছি, ও যখন আসবে আমি মরার আগে তুই তাকে আমার কাছে পাঠাস, একবার যেন আমি তাকে দর্শন করতে পারি। নতুবা তো শ্রীহট্টেই থাকতেন, শ্রীহট্টেই প্রভু আসতেন। গঙ্গার তীরে আসবেন, প্রতিজ্ঞা করলেন গঙ্গা তীরে আসবেন, তার কারণ আছে। দেখুন রাত হয়ে যাচ্ছে তো আমরা এত দীর্ঘ একটা বিষয় নিয়ে ব্যাখ্যা করতে পারছি না। গঙ্গার তীরে আসার পশ্চাৎ একটা কারণ আছে। নবদ্বীপটা কেন বেছে নিলেন গতকাল ব্যাখ্যা করেছি। নবদ্বীপটা কেন বেছে নিলেন আসার জন্য, কালকে শুনেছেন আপনারা। ওই পাঠিয়ে দিলেন ওই জায়গায় পাঠালেন। ওই গঙ্গার তীরে তিনি আসবেন, পাঠিয়ে দিলেন গঙ্গার তীরে। পরবর্তীতে কথা রেখেছিলেন, গৌরহরি এসেছিলেন শ্রীহট্টে। শোভা দেবীকে যখন দর্শন দিতে বললেন তখন বলেছিলেন, না আমি তো এই রূপে তোমায় দেখিনি। আমার বৌমার গর্ভে তুমি যখন ছিলে আমি তো এই রূপে তোমায় দেখিনি। তোমায় আমি যে রূপে দর্শন করেছিলাম এই রূপে তুমি আমার কাছে প্রকাশিত হও। ঢাকা দক্ষিণ গিয়েছেন তো আপনারা, দেখেছেন দুইটা বিগ্রহ। একটা দেখেছেন ভগবান কৃষ্ণের যে কৃষ্ণবর্ণ বিগ্রহ, ওই কৃষ্ণবর্ণ বিগ্রহ এই রূপটা শোভা দেবী দর্শন করেছিলেন। আমি যে রূপে তোমায় দর্শন করেছি সেই রূপে তুমি অবতীর্ণ হও। তখন শোভা দেবীকে অর্থাৎ ঠাম্মাকে তিনি ওই রূপ দেখিয়েছিলেন। এই যে মূল বিগ্রহটা কিন্তু ঢাকা দক্ষিণে নাই। যে বিগ্রহটা আমরা দর্শন করতে যাই এটা পরবর্তীতে নির্মাণ করা হয়েছে। যে রূপটা দর্শন করিয়ে ওই জায়গায় বিগ্রহ রূপে ছিলেন এটা কিন্তু ভারতে, এটা শ্রীহট্ট থেকে নেওয়া হয়ে গেছে। আমরা এখন যে বিগ্রহটা দেখি এটা মূল বিগ্রহ নয়। কথা রেখেছিলেন, গৌরহরি এসেছিলেন এই জায়গায়। তখন অদ্বৈত আচার্য নীলাম্বর চক্রবর্তীকে তিনি বলে এলেন, আর দীর্ঘদিন বাকি নাই। নীলাম্বর চক্রবর্তী কহিলা, গনিয়া এই মাসে পুত্র হইবে শুভক্ষণ পাইয়া। 1407 শকে মাস যে ফাল্গুন, পূর্ণমাসী সন্ধ্যাকালে হইল শুভক্ষণ। সিংহ রাশি সিংহ লগ্ন, উচ্চ গ্রহগণ, সর্বর্গ অষ্টবর্গ সর্বসুলক্ষণ। অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন, সকলঙ্ক চন্দ্রে আর কোন প্রয়োজন। অর্থাৎ পূর্ণ চন্দ্র আমার গৌর। ওমা ভালো করে জানো, আমার গৌরের মাঝে কোনো কলঙ্ক নাই। তিনি হলেন কি? তিনি কি অকলঙ্ক, তার কোনো কলঙ্ক নাই। অকলঙ্ক চন্দ্র আসবেন বলে ওই চন্দ্র সকলঙ্ক কি হলো, চন্দ্র কি হলো, লুকিয়ে গেল, গ্রহণ হলো, গ্রাস হলো, চন্দ্রকে গ্রাস করা হলো। মূলত গ্রাস নয়, কবিরাজ গোস্বামী পাদ বলেন তিনি লুকালেন, লজ্জায় লুকালেন যে আমি কি করে থাকি। অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন, সকলঙ্ক চন্দ্রে আর কোন প্রয়োজন। এত জানি রাহু করিল চন্দ্রের গ্রহণ, কৃষ্ণ কৃষ্ণ হরি নামে ভাসে ত্রিভুবন। জগৎ বরিয়া লোকে বলে হরি হরি, সেই কণে গৌর কৃষ্ণ ভূমি অবতারী। প্রসন্ন হইল সর্ব জগতের মন। একটু সংকোধনী করো। হরি বলি হিন্দুকে হাস্য করো এ যবন, হরি বলি নারীগণ দেয় উলু ধ্বনি। স্বর্গে নৃত্য বাদ্য করে দেব কৌতূহলী। প্রসন্ন হইল 10 দিগ প্রসন্ন নদী জল, স্থাবর জঙ্গম হইল আনন্দে বিহবল। নদিয়া উদয়গিরি পূর্ণ চন্দ্র গৌর হরি, কৃপা করি হইল উদয়। পাপ তম হইল নাশ, ত্রিজগতের উল্লাস। জগবরি হরিধ্বনি হয়, সেই কালে নিজালয়ে উঠিয়া অদ্বৈত রায়ে নৃত্য করে আনন্দিত মনে। হরিদাসকে লয়ে সঙ্গে হুঙ্কার কীর্তন রঙ্গে, কেনে নাচে কেহ নাহি জানে দেখি উপরাগ হাসি।
শীঘ্র গঙ্গা ঘাটে আসি, আনন্দ করিলা গঙ্গা স্নান, পাইয়া উপরাগ ছলে আপনারও মনু বলে ব্রাহ্মণেরে দিলা নানা দান। জগত আনন্দময় দেখি মন সবিস্ময়ে, তারে টুরে কহে হরিদাস তোমারে ওই চনরঙ্গ, মুর মন প্রসন্ন দেখি কিছু কার্যে আছে বাস। আচার্য রত্ন শ্রীবাস হইল মনে সুখ উল্লাসে, যাই স্নান কইল গঙ্গা জলে। আনন্দে বিহবল মন করে হরি সংকীর্তন, নানা দান কইল মনু বলে এই মত ভক্ত ততি। যার যেই দেশে স্থিতি তাহা তাহা পাইয়া মনুবল, নাচি করে সংকীর্তন আনন্দে বিহবল মন, দান করে গ্রহণেরও ছলে। ব্রাহ্মণ সজ্জন নারী নানা দ্রব্যে থলি বড়ি, আইলা সবে যৌতুক লইয়া, যেন কাঁচা সোনা দুটি দেখিয়া বালক মূর্তি আশীর্বাদ করে সুখ পাইয়া। সাবিত্রী গৌরী সরস্বতী শচীরম্বা অরুন্ধতী আর যত দেব নারীগণ, নানা দ্রব্য পাত্র বড়ি ব্রাহ্মণেরও বেশদরি, আসি সবে করেন দর্শন। যত দেবতাগণ আছেন, দেব দেবীগণ আছেন, ওরা ছদ্মবেশ ধারণ করে ওরা নিয়ে এসেছেন, এসে পুষ্প দিচ্ছেন আর প্রণাম দিচ্ছেন তারা সবে। অন্তরিক্ষে দেবগণ গন্ধর্ব সিদ্ধ চারণ, স্তুতি নৃত্য করে বাদ্যগীত, নর্তক বাদক বাট নবদ্বীপে যারো নাট, সবে আসি নাচে পাইয়া প্রীত। কেবা আসে কেবা যায়, কেবা নাচে কেবা গায়, সম্বালিতে নারে কারে বল, খণ্ডিলেক দুঃখ সুখ প্রমোদে পুরিত লোক, মিশ্র হইলা আনন্দে বিহবল। আচার্য রত্ন শ্রীবাস জগন্নাথ মিশ্র পাশ, আসি তারে করি সাবধান, করাইল জাতকর্ম যে আছিল বিধি ধর্ম, তবে মিশ্র করে নানা দান। যৌতুক পাইল যত, ঘরে বা আছিল কত, শব্দন বিপ্রে দিল দান। যত নর্তক গায়ন বাট অকিঞ্চন জন, ধন দিয়া কইল সবাই মান। শ্রীবাসেরও ব্রাহ্মণী নাম তার মালিনী, আচার্য রত্নের পত্নী সঙ্গে, সিন্দুর হরিদ্রা তেল খই কলা নারিকেল দিয়া পূজে নারীগণ রঙ্গে। অদ্বৈত আচার্য বার্যা জগত পূজিতা আর্যা, নাম তার সীতা ঠাকুরানী। আচার্যের আজ্ঞা পাইয়া গেল উপহার লইয়া, দেখিতে বালক শিরোমণি। সুবর্ণের করিব উলি, রজত মুদ্রা পাশুলি, সূত্র ডুরি হস্তপদের যত আবরণ, চিত্রবর্ণ পট্ট শাড়ি ভুনি ফুটা পট্ট পাড়ি, স্বর্ণ রৌপ্য মুদ্রা বহুদন, দুর্বাধান্য গুরুচন, হরিদ্রা কুঙ্কুম চন্দন, মঙ্গল দ্রব্য গাত্রেতে ভরিয়া, বস্ত্র গুপ্ত দুলা চড়ি সঙ্গে লইয়া দাসী চেরি, বস্ত্র অলঙ্কারে পেটারি ভরিয়া, ভক্ষ ভুজ্য উপহার সঙ্গে লইয়া বহুবার শচী গৃহে হইলা উপনীত। দেখিয়া বালক টাম সাক্ষাৎ গোকুল কান, বর্ণ মাত্র দেখি বিপরীত, সর্ব অঙ্গ সুনির্মাণ সুবর্ণ প্রতিমা ভান, সর্ব অঙ্গ সুলক্ষণময়। বালকেরও দিব্য দুতি দেখি পাইল বহু প্রীতি, বাৎসল্যতে দ্রবিল হৃদয়। আহা, এ যেন সাক্ষাৎ নারায়ণের নিয়ায় গো। কিন্তু বালকটা কান্না করছে, ক্রন্দন থামছে না। জন্ম নেয়ার পর শুধু কাঁদছে আর অশ্রু ঝরছে, নয়ন থেকে অশ্রু ঝরছে। কাঁদছে কেন? জন্ম নেয়ার পর গৌরহরি কাঁদছেন। কেন কাঁদছেন? তার কান্নার অর্থ হলো কেউ কৃষ্ণ নাম করছে না, এই জন্য তিনি কাঁদছেন। কিছুতেই কান্না থামানো যাচ্ছে না, স্তন দুগ্ধ দিচ্ছে, আস্বাদন করছেন না। সীতা ঠাকুরানী তখন ঘরে ঢুকলেন। ঢুকে যখন দেখলেন, আহা, সর্বঙ্গ সুনির্মাণ সুবর্ণ প্রতিমা ভান, সর্বঙ্গ সুলক্ষণময়, তখন তিনি কুলে নিয়া বালকটার কর্ণে কৃষ্ণ নাম দিলেন, হরিনাম করলেন। সঙ্গে সঙ্গে ছেলেটা ক্রন্দন বন্ধ করে দিল। গৌরহরি জগৎকে জানালেন, যদি কৃষ্ণ নাম করো তাহলে এই জগতে তোমার দুঃখের ক্রন্দন বন্ধ হবে,
আর যদি কৃষ্ণ নাম কলিযুগে না করো, তোমার ক্রন্দন কখনো বন্ধ হবে না। জনম নিয়াই তিনি জগৎকে দেখালেন। দুর্বাদানও দিল শীর্ষে, মাথার মাঝে দুর্বাদান দিল। কে দিচ্ছেন? আচার্যের স্ত্রী সীতা ঠাকুরানী, অদ্বৈত আচার্যের স্ত্রী। কইল বহু আশিসে চিরজীবী হও, ডাকিনী শাকিনী হইতে শঙ্কা উপজিল চিত্তে, দরে নাম তৈল নিমাই। সচিমা বলছেন, না গো, তোমরা যে যাই নাম রাখো গো, আমি আমি এত সে তো কঠিন নাম বুঝবো না। আমার 8টা কন্যা মরে গেছে, আমার এই পুত্রটাও যদি চলে যায়, তাই যমদূত যেন ভয় পায়, রুচি যেন না হয়, আমার এই পুত্রের নাম রাখলাম নিমাই। অর্থাৎ নিমের প্রতি সবারও তো একটা তিক্ত ভাব আছে, অরুচি আছে, যেন অরুচি আসে। আতুর ঘরটা ওই গাছের তলেই হলো, নিম গাছের তলেই তো জন্ম, আতুর ঘরটাও এখানে হলো নিমাই। পুত্র মাতা স্নান দিনে দিল বস্ত্র বিভূষণে, পুত্র সহ মিশ্রের সম্মানী, শচী মিশ্রের পূজা লইয়া, মনেতে হরিষ হইয়া গড়ে আইলা সীতা ঠাকুরানী। ওইচে শচী জগন্নাথ, পুত্র পাইয়া লক্ষ্মীনাথ, পূর্ণ হইল সকল বাঞ্ছিত, ধনধান্যে ভরে ঘর, লোকে মান্য কলেবর, দিনে দিনে হয় আনন্দিত। মিশ্র বৈষ্ণব শান্ত, অলম্পট শুদ্ধ দান্ত, ধনভোগে নাহি অভিমান, পুত্রের প্রভাবে যত ধন আসি মিলে তত, বিষ্ণুপ্রীতে দিজে দেন দান, লগ্ন গণি হর্ষমতি, নীলাম্বর চক্রবর্তী, গুপ্তে কিছু কহিল মিশ্রেরে, মহাপুরুষের চিহ্ন, লগ্নে অঙ্গে ভিন্ন ভিন্ন, দেখি এই তারিবে সংসারে। বিচার করে দেখছেন তিথি নক্ষত্র, নীলাম্বর চক্রবর্তী এই পুত্রের মাঝে মহাপুরুষের লক্ষণ, জগৎকে উদ্ধার করবে। ওইছে প্রভু শচীগড়ে কৃপায় কইল অবতারে, যেই ইহা করয়ে শ্রবণ, গৌর প্রভু দয়াময়, তারে হয়েন সদয়, সেই পায়ে তাহারও চরণ। নীলাম্বর চক্রবর্তী বলছেন, বিশ্বের ভার বহন করবে, জগৎ জীবকে উদ্ধার করবে, তাই ওর নাম রাখলাম আমি বিশ্বম্বর। গৌর প্রভু দয়াময়, তারে হয়েন সদয়, সেই পায় তাহার চরণ। পাইয়া মনুষ্য জন্ম, জেনা শুনে গৌর গুণ, হেন জন্ম তার ব্যর্থ হইল, পাইয়া অমৃত ধুনি, পিয়ে বিষ গর্ত পানি, জন্মিয়া সেখানে নাহি মইল। শ্রী চৈতন্য নিত্যানন্দ, আচার্য অদ্বৈত চন্দ্র, স্বরূপ রূপ রঘুনাথ দাস, ইহে সবার শ্রীচরণ, শিরে বন্দি নিজ জন, জন্ম লীলা গাইল শ্রীল কৃষ্ণ দাস। ইতি শ্রী চৈতন্য চরিতামৃতে আদি লীলায়াং জন্ম লীলা সূত্র বর্ণনম নাম ত্রয়োদশ পরিচ্ছেদ সমাপ্ত। নিতাই গো সীতানা প্রীতি প্রেমানন্দে। জয় জয়। এই ভজনটা আপনারা করজোড়ে গেয়ে তারপর শিও শিও গৃহে যাবেন, আর যারা জাগরণে থাকবেন তারা তো থাকবেন। কলরব একটু বাড়িয়ে দাও। নদিয়ান রে, উলুধ্বনি করুন। জয় জয় কলরব নদিয়ান রে, জনমল মিলাগুড়া শচীর রে, জনমল বিলাগুড়া শচীর রে। জয় জয় কলরব নদিয়ান রে। জয় জয় কলরব নদিয়ান
রে গো ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি ফাল্গুনি পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি অগ শুভক্ষণে উলুধ্বনি জনমিলা আমার গুরাদ জমনি অগশুভ ক্ষণে জনমিলা গোড়া দ্বিজ মনি অগ পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ ও পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ দূরে গেল অন্ধকার পাইয়ানি দূরে গেল অন্ধকার পাইয়া নইরা দাপরে নন্দের ঘরে আমার কৃষ্ণ অবতার ও দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার অগ যশোদায় তোরে জন্ম বিদিত সংসার যশোদায় দরে জন্ম বিদিত সংসার সচিরয়ু দরে এবে প্রভু জন্ম নদিয়াতে ও সচির দরে এবে জন্ম নদিয়াতে অগ কলি যুগের জীব সব নিস্তার করিতে অগকলি যুগে জীব সব নিস্তার করিতে বাসুদেব ঘোষ কহে মনে করি আশা ও বাসুদেব ঘোষ কহে মনে করি আশা ভগ বাসুদেব ঘোষ কহে মনে করি আশা ও বাসুদেব ঘোষ কহে মনে করি আশা ভগ গৌর পদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা গৌর পদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা গেলো আমার গৌর হরি এলো আমার
সে যে নামের তরি নামের তরি বৈঠা ধরি এলো আবার গৌর হরি হাজি আনন্দে আর ধরে না রে। দেখো দেখো আনন্দ আর ধরে না রে। হাজি আনন্দে আর ধরে না রে। আমার গোড়া ডুবে গোড়া রূপের নয়ন দিয়ে আনন্দয়ার ধরে না রে। আমার গুড়া রূপ নয়ন হেরে আনন্দে আর ধরে না রে। বলিও না গরি নাগরি তোদের বলি আনন্দ ধরে না রে। তাই তো আজ সকল ভক্তগণ সেই পরম আনন্দে তারা কীর্তন উল্লাস করছে। কেমন ভাবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। দাঁড়িয়ে যান। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। দেবতারাও নৃত্য করছেন এই আনন্দে, মর্তে ভক্তরাও নৃত্য করছেন। কৃষ্ণ হরে হরে সবাই নৃত্য করুন। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বিশেষ কৃতজ্ঞতা এবং ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি আজকের এই গৌর পূর্ণিমায় যারা অনুকল্প প্রসাদ গ্রহণ করবে তাদের আয়োজন করেছেন এই বাড়িরই কন্যা আশা সাহা, তার স্বামী সাংবাদিক আশিস সাহা। ওনার পরিবারের পরাশান্তি কামনা করছি এবং আগামীকাল পালনের জন্য সবজি দেবেন দিলীপ রায় মহোদয়, ওনারও পরাশান্তি আমরা প্রার্থনা করছি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। সবাই আনন্দ করো। হরে কৃষ্ণ গৌর প্রেমানন্দে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাধে। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ
Hare Ramo, Ramo Ramo, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ramo, Hare Ramo, Ramo Ramo, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ramo, Hare Ramo, Ramo Ramo, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ramo, Hare Ramo, Ramo Ramo, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ramo, Hare Ramo, Ramo Ramo, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ramo, Hare Ramo, Ramo Ramo, Hare Hare. Oh, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Oh, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna. Everybody, Krishna Krishna, Hare Hare. Everybody, claps and do say, Hare Rama, Rama Rama, Hare Hare. Oh, Hare Krishna, Krishna
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম আমার সামনে আসো রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে গোরা 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 গৌরাঙ্গ হে হা গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে গোরা 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 গৌরাঙ্গ হে হা গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে গোরা 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 গৌরাঙ্গ হে হা গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে গোরা 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 গৌরাঙ্গ হে হা গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে গোরা 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 প্রাণ গোড়ায় গোড়া হে गोरा है गोरा है हाँ गोरा 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 हाँ गोरा प्राण गोरा ओ गोरा 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 गौरंग हे हाँ गोरा प्राण गोरा गौरंग हे गोरा 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 गौरंग हे हाँ गोरा प्राण गोरा गौरंग हे गोरा हे प्राण गोरा हाँ गोरा 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 हाँ गोरा हाँ गोरा प्राण गोरा प्राण गोरा 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 गौरंग हे हाँ गोरा प्राण गोरा गौरंग हे गोरा 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 गौरंग हे हाँ गोरा प्राण गोरा गौरंग हे प्राण गोरा
গোড়া গোড়া গৌরাঙ্গ হে গোড়া প্রাণ গোড়া গৌরাঙ্গ হে গোড়া 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 গৌরাঙ্গ হে গোড়া প্রাণ গোড়া গৌরাঙ্গ হে আজানো লম্বিত ভুজা কনকায় বোধত সংকীর্তনৈক পিতর কমলা হয়ে বিশ্বম্বর দ্বিজ বড় যোগ ধর্ম ফল বন্দে জগৎ প্রিয় কর করুণয় অবতর গোড়া 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 গৌরাঙ্গ হে হা গোড়া প্রাণ গোড়া গৌরাঙ্গ হে গোড়া 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 গৌরাঙ্গ হে গোড়া প্রাণ গোড়া গৌরাঙ্গ হে গোড়া 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 গৌরাঙ্গ হে গোড়া প্রাণ গোড়া গৌরাঙ্গ হে গোড়া 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 গৌরাঙ্গ হে গোড়া প্রাণ গোড়া গৌরাঙ্গ হে নম মহাবদন্নয় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নমনে গৌরীশে নম জয় গৌর হরি গৌর হরি গৌর হরি জয় গৌর হরি জয় গৌর হরি জয় গৌর হরি গৌর হরি জয় গৌর হরি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল বংশা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধু পয়বচ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো